হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞান থেকে অর্থাৎ লাইফ সায়েন্স থেকে একটা অধ্যায় শেয়ার করব, সেটি হচ্ছে কোষ ও কলা। এই অধ্যায় থেকে কিন্তু প্রতিটা এক্সামেই একটা বা দুটো কোশ্চেন এসেই থাকে, সেহেতু পুলিশের পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট। গতকালকে তোমাদের সঙ্গে একটা প্র্যাকটিস সেট শেয়ার করেছি, প্র্যাকটিস সেট নাম্বার 18। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। এছাড়াও লাইফ সায়েন্সের কয়েকটা ইম্পর্ট্যান্ট অধ্যায় বা চ্যাপ্টার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওগুলি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি। দেখো, প্রথমে কি বলা হয়েছে, জীবদেহের গঠনগত ও কার্যগত একককেই আমরা কি বলে থাকি, কোষ। আর এই কোষকে আবিষ্কার করেন 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক। 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। তারপরে দেখো, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে অবস্থিত। পরীক্ষায় আসতে পারে কোষ প্রাচীর কোথায় অবস্থিত, তাহলে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে অবস্থিত। সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দ্বারা কিন্তু গঠিত। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এর কাজ কি? তো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে এরকমও আসতে পারে যে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা কি, তো অপশন হবে কিন্তু রাইবোজোম। নেক্সট দেখো, মাইটোকন্ড্রিয়া। এখানে কি বলা হয়েছে, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙে দেয় এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি মাধ্যমে শক্তি নির্গত হয়। তাই এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কি বলা হয়? কোষের শক্তিঘর। এগুলি কিন্তু WBPSI ডেসক্রিপশন যে কোশ্চেন, সেখানেও কিন্তু বলে দিতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয় বলে 2 নম্বরের কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। নেক্সট পরে দেখো কি, লাইসোজোম। লাইসোজোম কি বলা হয়, যে বাইরে থেকে আগত কোনো বস্তু, যেমন ব্যাকটেরিয়া অথবা ক্ষতিগ্রস্ত কোনো কোষ অঙ্গাণুকে সে নিজেই কি করে ধ্বংস করে দেয়, কি করে ধ্বংস করে দেয়। তাই লাইসোজোমকে কি বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে কি বলা হয়, আত্মঘাতী থলি। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তিঘর। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো তারপরে কিছু টপিক দেখো। এখানে কি বলছে, সেন্ট্রোজোম আর একটা হচ্ছে প্লাস্টিড। এই দুটো ইম্পর্টেন্ট। যেমন সেন্ট্রোজোম কোথায় লক্ষ্য করা যায়, সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে। আর প্লাস্টিড কোথায় লক্ষ্য করা যায়, প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই অবস্থিত। তো এই দুটো ভালো করে দেখে নেবে যে সেন্ট্রোজোম প্রাণী কোষে অবস্থিত আর প্লাস্টিড উদ্ভিদ কোষে অবস্থিত। তারপরে দেখো কি বলছে, কোষবাদ বা সেল থিওরি। কোষবাদ বা সেল থিওরি প্রবর্তন করেন স্লেইডেন ও সোয়ান। কে করেন? স্লেইডেন ও সোয়ান। সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে ছোট কোষ, তা যদি বলা হয় সবচেয়ে ছোট কোষ কি, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে বড় প্রাণীকোষ, সবচেয়ে বড় প্রাণীকোষ হলো মানুষের স্নায়ু কোষ, প্রায় 1 মিটার দৈর্ঘ্য। তাহলে কি সবচেয়ে বড় প্রাণীকোষ হলো মানুষের স্নায়ু কোষ, আর সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে হয়ে গেল। এখান থেকে আমরা বললাম সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। চলো পরের কিছু টপিক দেখো। এখানে কি বলছে, সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল। সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হলো অ্যাসিটাবুলেরিয়া। কি? অ্যাসিটাবুলেরিয়া। কোষ কথাটি প্রবর্তন করে রবার্ট হুক। উপরেই তোমাদের সঙ্গে বললাম। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। আয়তনে বৃহৎ প্রাণীকোষ। আয়তনে বৃহৎ প্রাণীকোষ বলা হয় কাকে? উট পাখির ডিম। আয়তনে বৃহৎ প্রাণীকোষ হচ্ছে উট পাখির ডিম। খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? 100 মাইক্রন। কোষের ডিএনএ এর গঠন আবিষ্কার করেন, মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াটসন ও ক্রিক। কোষের ডিএনএ ও গঠন আবিষ্কার করে ওয়াটসন ও ক্রিক। তারপরে দেখো কি বলছে, বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃৎপেশি ক্লান্ত হয় না। তাহলে পরীক্ষায় এরকম আসতে পারে, হৃৎপেশি ক্লান্ত হয় না কিসের কারণে? বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্যে। স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট। স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান। কি? উদ্ভিদ কোষের মূল উপাদান। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলা হয়, ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক।
তাহলে ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে বলা হয় কিন্তু বংশগতির ধারক ও বাহক। নেক্সট দেখো, প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। উপরেই তোমাদেরকে বললাম যে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকে, আর প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এবার দেখো কি বলছে, অ্যাক্সন ও ডেনড্রনের যে মিলন স্থল, অ্যাক্সন ও ডেনড্রনের যে মিলন স্থল, তাই কি বলা হয়? সাইন্যাপস। কি বলা হয়? সাইন্যাপস। কি বলছে দেখো, তাহলে অ্যাক্সন ও ডেনড্রনের মিলন স্থল কি বলা হয়? সাইন্যাপস বলা হয়। রক্ত হলো তরল যোগকলা। রক্ত কি? রক্ত হলো তরল যোগকলা। জাইলেম ও ফ্লোয়েম জটিল স্থায়ী কলা। জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী কলা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। যৌন জননের একক গ্যামেট, আর অযৌন জননের একক কি? রেণু। তাহলে যৌন জননের একক হচ্ছে গ্যামেট, অযৌন জননের একক হচ্ছে রেণু। পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলা হয়? নিষেক। পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের যে মিলন পদ্ধতি তাকে বলা হয় নিষেক। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাই মিওসিসকে কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। তাই মিওসিসকে কি বলা হয়? হ্রাস বিভাজন। এরপরে দেখো কি বলছে, হিমোফিলিয়ার জন্য দায়ী। এই কোশ্চেনটা কিন্তু জিএনএম একবার এসেছে, ডাব্লিউবিপিতেও এসেছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন। কি? এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন, ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় কি? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে এই দুটো মনে রাখবে, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ডিএনএ বলে কি? বংশগতির ধারক ও বাহক। নেক্সট, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে? প্রোটিন থাকে। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে? প্রোটিন। তো আজকে তোমাদের সঙ্গে কোষ ও কলার এই অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করলাম। ভিডিওটি অনেক ছোট হবে, তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের অনেকগুলি অধ্যায় শেয়ার করব। ভিডিওগুলি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে।